বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আমি কিছু সমস্যার সমাধানের চেষ্টা করব। তো দশম অধ্যায়টার নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা। এই অধ্যায়ের সমস্যা যেগুলো রয়েছে এগুলো যদি আমরা করতে যাই তার আগে আমাদের অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। আমি প্রাথমিক যে জিনিসগুলো আমাদের অত্যন্ত জানা দরকার, যেগুলো না জানলে আমাদের সমস্যার সমাধান আমরা করতে পারবো না, বা সমস্যাটাই আমরা যে অঙ্কগুলো রয়েছে আমরা অঙ্কগুলিই আমরা বুঝতে পারবো না, আমি এই জিনিসগুলো তোমাদের সামনে প্রথমে উপস্থাপন করি। এই অধ্যায়ে কিছু কিছু শব্দ রয়েছে, যেমন উন্নতি কোণ, অবনতি কোণ, সাইনের সঙ্গে কোন কোন বাহুর সম্পর্ক, কচের সঙ্গে কোন কোন বাহুর সম্পর্ক, ট্যানের সাথে কোন কোন বাহুর সম্পর্ক। এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে এই অধ্যায়ের কোনো অঙ্কই তোমরা করতে পারবে না, বা আমি এখানে শুধু অঙ্ক করে দিলেও তোমরা বুঝতে পারবে না। তো আমি সর্বপ্রথম তোমাদের উন্নতি কোণ নিয়ে একটু কথা বলবো। উন্নতি কি? আমরা প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে আমরা কি দেখি? একটি মানুষের উপরের দিকে যাওয়া, এটা হলো উন্নতি। তাহলে আমরা যদি কোনো, এটা যদি আনুভূমিক, এটাকে আমরা মনে করি আনুভূমিক একটি রেখা। আনুভূমিক বলতে কি বুঝি? ভূমি বরাবর, মাটি বরাবর, ভূমি বরাবর, এটা হলো আনুভূমিক। এইটা থেকে এই দিকে উপরের দিকে যদি যায় তাহলে এটা হলো উন্নতি কোণ। এটা হলো উন্নতি কোণ। তাহলে আমরা কি দেখলাম? উন্নতি কোণ বলতে আনুভূমিক এই রেখাটা থেকে উপরের দিকে ধাবিত হওয়া, এটা হলো উন্নতি কোণ। আর ঠিক পাশাপাশি আমাদের যদি এটা একটা উলম্ব রেখা চিন্তা করি, এটা একটা মনে করো যে এটাও একটা আনুভূমিক কিন্তু উপরে আছে, এই যে নিচের দিকে নেমে আসা, এটাকে বলা হয় অবনতি কোণ। অবনতি কোণ। আমরা অনেকে ধারণা করি সাধারণ একটা ত্রিভুজ থাকলে এইটা অবনতি কোণ, কিন্তু এটা ঠিক না, এটা অবনতি কোণ নয়। অবনতি কোণ হতে গেলে আনুভূমিক রেখার সাথেই হতে হবে, নিচের দিকে নামবে। এই যে কোণটা, এটা হলো অবনতি কোণ। এইটা হলো আমাদের উন্নতি কোণ। উন্নতি কোণ কোনটা? এইটা আনুভূমিক রেখার সঙ্গে উপরের দিকে যাবে, আনুভূমিক রেখার সঙ্গে এই যে নিচের দিকে নেমে আসতেছে, এটা হলো অবনতি কোণ। তো আমরা উন্নতি অবনতি দেখলাম। এবারে আমরা দেখব যে আসলে ত্রিকোণমিতিক যে রাশিগুলো রয়েছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলোর সঙ্গে বাহুগুলোর সম্পর্ক কি। আমি একটি যদি ত্রিভুজ কল্পনা করি, এটা একটা ত্রিভুজ। ত্রিভুজে এই চিহ্নটার অর্থ হলো এটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। তো একটি মাত্র সমকোণ, শুধুমাত্র সমকোণী ত্রিভুজে বাহুগুলোর নাম থাকে। এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব, এটা হলো অতিভুজ। তো অতিভুজ, তো আমরা কোন কোন বাহুর সাথে কোন কোন রাশির সম্পর্ক আমরা একটু দেখার চেষ্টা করি। সাইন থিটা, যদি আমার কোণ এটা হয় তাহলে এইটা লম্ব, এইটা ভূমি। আর যদি তুমি কোণ মনে করো আলফা চিন্তা করো, তাহলে এইটা হবে লম্ব, এইটা ভূমি। এই জন্য সমকোণের পাশে যে বাহু দুটো রয়েছে এই দুটোকে আমরা এখন কি বলি? লম্ব ভূমি বলি না, এখন আমরা বলি সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। তার মানে কোণ যখন এইটা, তখন এইটা লম্ব, এইটা ভূমি। কোণ যখন এটা, তখন এইটা লম্ব, এইটা ভূমি। তো আমরা থিটা কোণ দিয়ে আপাতত বোঝার চেষ্টা করি। তো সাইনের সঙ্গে কোন কোন বাহুর সম্পর্ক, সাধারণত মনে রাখার একটা কৌশল আমরা একটু শিখি, যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, আর ট্রেনে লম্বা। ট্রেনটা কেমন? লম্বা। এটা একটা জাস্ট কৌশল। সাগরের সতে সাইন থিটা, যেহেতু আমি এখানে থিটা কোণটা ব্যবহার করেছি। লবণের লতে লম্ব,
সরেওর অনেকের সরেওতে অতিভুজ। আমি এখন যদি আমি ত্রিভুজটার বাহুগুলোর নাম দেই এ বি সি, তাহলে আমাদের এখানে লম্বের জায়গায় কি আছে এ বি, অতিভুজের জায়গায় কি আছে এসি, ভূমির জায়গায় কি আছে বিসি। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই ভূমি মানে কি লম্ব বাই ভূমি এবি বাই এসি। তোমরা খেয়াল করো cos থিটার সঙ্গে কোন কোন বাহুর সম্পর্ক। cos থিটার সঙ্গে তোমরা খেয়াল করো, কবরের কতে হলো cos থিটা, ভূতে ভূমি, ভূমি অতিভুজের সরেওতে অনেকের সরেওতে অতিভুজ। তাহলে আমাদের এখানে ভূমি কি আছে, ভূমি আছে বিসি, অতিভুজ আছে এসি। এবার আসুন ট্যানের সাথে কোন কোন বাহু। আমি এখানে যে ট্রেনে লম্বাবো, ট্রেনে এই টতে ট্যান থিটা আমরা পেয়েছি, লম্বা থেকে যদি আমি নেই লম্ব, আর ভূতের ভূতে আমরা অতিভুজ। তাহলে লম্ব কি এখানে এবি, সরি ট্রেনে লম্বাবো ভূমি, অতিভুজ না এটা ভূমি, লম্ব কি এখানে এবি, ভূমি কি বিসি। তাহলে আমরা এখানে পেলাম সাইনের সাথে সম্পর্ক হলো লম্ব বাই অতিভুজ, কচের সঙ্গে সম্পর্ক হলো ভূতনে ভূমি বাই অতিভুজ, ট্যানের সাথে সম্পর্ক হলো লম্ব বাই ভূমি। এই তিনটি সূত্র আমার যদি জানা যায় তাহলে আমি বাকি তিনটা পাবো। সাইনের উল্টা হলো কোসেক, সাইন যদি এবি বাই এসি হয় অর্থাৎ লম্ব বাই অতিভুজ হয়, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। কসের উল্টা হলো সেক, কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক থিটা হবে অতিভুজ বাই ভূমি। ট্যানের উল্টা হলো কট থিটা, কট ট্যান যদি লম্ব বাই ভূমি হয় কট হবে ভূমি বাই লম্ব। অর্থাৎ আমি যদি এই তিনটাকে এই সূত্রের মাধ্যমে একটা কৌশল অবলম্বন করে যদি হ্যাবস করতে পারি তো ইনশাআল্লাহ আশা করা যায় বাকি তিনটে সূত্র এমনিতেই হবে। তোমাদের পাঠ্যপুস্তকের 10 নম্বর সমস্যাটা আমরা এবার সমাধান করব। তোমাদের পাঠ্যপুস্তকে 10 নম্বর বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের উন্নতির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত। আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। এটা হলো একটা মিনার, মিনারের পাদদেশ থেকে এটা এবি একটা যদি মিনার হয়, মিনারের পাদদেশ বিচ থেকে কিছু দূরে সি বিন্দুতে যদি উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি। আর মিনারের কি দেওয়া আছে আমি একটু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি দেওয়া আছে, মিনারের উচ্চতা দেওয়া আছে এটা 26 মিটার, এটা হলো 26 মিটার। তাহলে বলা আছে মিনারটির পাদদেশ থেকে দূরত্বটা নির্ণয় করতে হচ্ছে। তাহলে তোমরা স্ক্রিনে সমস্যাটা দেখে অবশ্যই লিখে নিয়ে এসো। হ্যাঁ, এবারে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের চিত্র দিয়েই কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে, চিত্রের বর্ণনা সাপেক্ষে এই অঙ্কগুলো করতে হবে। তো মনে করি মিনারের পাদদেশ থেকে দূরত্ব, পাদদেশ থেকে দূরত্ব আমরা এখানে কি ধরেছি বিসি ধরেছি, বিসি মিটার। এখন তোমরা এখানে অনেকেই আমরা বিসি ইকুয়াল টু এক্সও ধরতে পারো, যেহেতু বিসিও ধরা জিনিস এক্সও ধরা জিনিস আমার মনে হয় একটা নিয়েই করলে কোনো সমস্যা নেই। সি বিন্দুতে উন্নতি কোণ, সি বিন্দুতে উন্নতি কোণ কত দেওয়া আছে এ বি, এ সি বি, কোণ এ সি বি ইকুয়াল টু 30 ডিগ্রি। মিনারের উচ্চতা AB ইকুয়াল টু, মিনারের উচ্চতা AB ইকুয়াল টু এখানে আমরা কত পেয়েছি তোমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে 26 মিটার। শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে খেয়াল করো, আমাদের দেয়া আছে উচ্চতা, বের করতে হবে বিসি মানে ভূমি। তাহলে তোমরা আমি যখন সূত্রগুলো নিয়ে আলোচনা করি তখন কি বলেছিলাম, বলেছিলাম যে এই যে দুইটা বাহুর সম্পর্ক আছে সেই দুইটা ত্রিকোণমিতির কোন রাশির সাথে সম্পর্ক। আমাদের যেমন এবি হলো লম্ব, বিসি হলো ভূমি। তাহলে আমি ওখানে শুরুতেই তোমাদের বলেছিলাম যে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে এইখানে আমার এই বাহু পেতে গেলে ট্যানের সূত্র ফেলতে হবে।
তাহলে দেখি, তাহলে tan ACB ইকুয়াল টু AB বাই BC। তাহলে tan ACB মান কত দেয়া আছে? 30 ডিগ্রি। AB বাই BC এর মান, AB এর মান দেয়া আছে 26, BC এর মান দেয়া আছে, ও এটা বেরই করতে হবে BC। আমরা উপরে লিখি, তাহলে tan 30 ডিগ্রির মান আমাদের সব থেকে তোমরা শিখে আসছো, tan 30 ডিগ্রি মানে 1/√3 26 BC। অতএব আমরা আর গুণ করে দিলে BC ইকুয়াল টু 26√3। তোমরা 26√3 উত্তরও এইভাবে উত্তরও রাখতে পারো, ক্যালকুলেটর দিয়েও তোমরা বের করতে পারো। তাহলে আমরা এখানে লিখব, অতএব মিনারের পাদদেশ থেকে দূরত্ব আমরা কত পেলাম? 26√3ও লিখতে পারো তোমরা। এখানে যদি মনে করো যে না তোমরা এখানে ক্যালকুলেটর চাপি বের করবে, ক্যালকুলেটর চাপলে 45.03 এত লিখতে পারো। তাহলে 45.03 এত মিটার। এই হলো আমাদের 10 নম্বর তোমাদের পাঠ্যপুস্তক অনুশীলনী 10-এর 10 নম্বর অঙ্কের সমাধান। শিক্ষার্থীরা, এবারে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্কের আমি সমাধান করব। 12 নম্বর অঙ্কটি বলছে, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। এখানে আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেখানে মই, সাধারণত আমাদের মইটা কি হয়? সাধারণত আমাদের মই, দেখো এটা যদি একটা দেয়াল হয়, তাহলে দেয়ালে যদি আমরা কোনো কিছু করতে যাই, মইটা এরকম কাত হয়ে যায়, এরকম হয়, কিন্তু মইটা কোনো কাজ করতে গেলে কাত হয়। ঠিক তাই এখানে তোমরা খেয়াল করো, এটা হলো মই, মইয়ের উচ্চতা ওরা বলছে 18 মিটার, আর দেয়ালের সঙ্গে উন্নতি কোণ BCA বা ACB 45 ডিগ্রি, দেয়ালের উচ্চতা বের করতে বলেছে। তাহলে আমরা সেটা লিখব। মনে করি একটা পাঠ্য বইয়ের, আমরা দিই আগে পাঠ্য বইয়ের এটা 12 নম্বর অঙ্ক সমাধান। মনে করি দেয়ালের উচ্চতা, বানানটা তোমাদের বইয়ে দেও, মনে করি দেয়ালের উচ্চতা AB মিটার, C বিন্দুতে উন্নতি কোণ ACB ইকুয়াল টু 45 ডিগ্রি, মইয়ের উচ্চতা AC ইকুয়াল টু 18 মিটার। তো তোমরা খেয়াল করো, আমাদের মান দেওয়া আছে AC হচ্ছে এখানে উচ্চতা, আর মান বের করতে হবে AB হলো লম্ব, AC কি অতিভুজ, আর AB কি লম্ব। আমি আবার বলতেছি, মান দেওয়া আছে AC হলো অতিভুজ, বের করতে হবে কি AB কি লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ অনেক আমরা শিখেছি, এটা কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। তাহলে আমরা জানি, তাহলে এখানে সাইন ACB ইকুয়াল টু সাগরের লবণ অনেক AB বাই AC। সাইন ACB এর মান হলো 45 ডিগ্রি। আমরা AB এর মান বের করব, AC এর মান দেওয়া আছে কত? 18। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তোমাদের ছকের মধ্যে দেয়া আছে। তাহলে এটা আমরা যদি আর গুণ করি, কোণাকুণি গুণ করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে AB√2 ইকুয়াল টু 18। তাহলে AB ইকুয়াল টু 18/√2। নিচে √2 নিয়ে সরাসরি কোনো কাজ করা যায় না,
আমরা কি করব, আর একটা √2 নেব, আর একটা √2 নেব, যেহেতু একটা √2 বেশি হয়ে গেল এখানে আরেকটা √2 দিব, তাহলে √2 খালি 2 এটা 9, তাহলে 9√2 ক্যালকুলেটর চাপলে দাঁড়ায় তোমাদের 12.73, 12.73। অতএব দেয়ালের উচ্চতা 12.73 মিটার। আমরা 12 নম্বর তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর সমস্যার আমরা সমাধান করতে পেরেছি। শিক্ষার্থীরা, এবারে আমি তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর সমস্যাটা পড়তেছি, তোমরা স্ক্রিনও দেখতে পাচ্ছ। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটা বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি, আমি আগে তোমাদের যখন উন্নতি এবং অবনতি কোণ আমি বুঝিয়েছি তখন দেখো এটা হলো অবনতি কোণ। তাহলে এই বিন্দুতে অবনতি কোণ EAC নিচে দিকে নেমে গেছে 30 ডিগ্রি। এই বিন্দু থেকে দূরত্ব 20 মিটার দেয়া আছে। বলা হচ্ছে যে প্রশ্নটার মধ্যে চাওয়া হচ্ছে যে ঘরটির উচ্চতা নির্ণয় করো। ঘরটির উচ্চতা এখানে AB নির্ণয় করতে হবে। তো এখানে করতে গিয়ে আমরা একটা জিনিস দেখো, আমাদের এই কোণটা কিন্তু ত্রিভুজের বাইরে চলে গেছে, এই কোণটাকে আমাদের এই ত্রিভুজের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসতে হবে সেটা আমি পরে বলতেছি। আগে আমরা ধরি ঘরটির উচ্চতা AB মিটার। তুমি এখানে AB ইকুয়াল টু h দিতে পারো, তখন h কে ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। AB মিটার। এ বিন্দুতে অবনতি কোণ কোণ EAC ইকুয়াল টু 30 ডিগ্রি। এ বিন্দু থেকে দূরত্ব AC ইকুয়াল টু 20 মিটার দেয়া আছে। প্রশ্নের মধ্যে এটা দিয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমাদের AB এর মান বের করতে হবে। তাহলে এখানে তোমরা খেয়াল করো, আমি বলেছি যে আমার ত্রিভুজের মধ্যে কোনটা আছে কিনা এটা আমি দেখতে হবে। একটা বুদ্ধি আছে, সেটা হলো আমরা জানি এই দুটো যদি সমান্তরাল রেখা হয়, এইটা যদি ছেদক হয়, তাহলে এই কোণটা সমান। কি কোণ হিসেবে সমান? একান্তর কোণ হিসেবে সমান। আমরা সেই কাজটা এখানে করব। এখানে এই সমান্তরাল BC এবং AC ছেদক, অতএব কোণ EAC সমান কোণ ACB সমান 30 ডিগ্রি। এখন দেখো, তাহলে এই কোণটা আমরা সমান পেলাম। কি কোণ হিসেবে সমান পেলাম? একান্তর কোণ হিসেবে আমরা সমান পেলাম। এখন খেয়াল করো, আমি যেটা আমার চাওয়া যেটা ছিল, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা আসে কিনা এটা দেখানো, আমরা আনতে পেরেছি। এবারে আমাদের খেয়াল করো, বাহু দেওয়া আছে AC, এর মান দেওয়া আছে 20 মিটার, বের করতে হবে AB। তাহলে AB হইল ত্রিভুজ ABC এর AB হইল লম্ব, AC কি? অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ কার সম্পর্ক? এটা হলো সাইনের সম্পর্ক। তাহলে আমরা সাইনের সূত্র দিয়ে এটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে সাইন ACB সমান সাগরের লবণ অনেক, লবণ মানে লম্ব AC, এখানে সাইন এটা 30 ডিগ্রি। AB এর মান আমার বের করতে হবে, AC এর মান হলো 20। তাহলে সাইন 30 ডিগ্রির মান ছকের মধ্যে থেকে আমরা দেখলে বুঝতে পারবো কত দেয়া আছে, হাফ দেয়া আছে। সাইন 30 এর মান কত দেয়া আছে? হাফ। তাহলে AB 20, তাহলে AB 2AB ইকুয়াল টু 20, AB ইকুয়াল টু উপরে 20 নিচে 2, অর্থাৎ AB ইকুয়াল টু 10 মিটার। 10। অতএব ঘরটির উচ্চতা 10
10 মিটার। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আজকে আমি তোমাদের 3টি সমস্যা করে দিলাম। এই 3টি সমস্যা না আলোকে তোমাদের 5টি অঙ্ক আছে, উদাহরণ এবং পাঠ্য অনুশীলনীর মধ্যে আরো 2টা আছে, উদাহরণে আছে, এরকম 3টা, মোট 5টা অঙ্ক আছে। ঠিক এই নিয়মেই যে 3টি আমি সমস্যা সমাধান করে দিলাম, এই নিয়মে আরো 5টি অঙ্ক আছে। এই 5টি অঙ্ক তোমরা বাসায় করবে। আর আমি পরবর্তী লেকচারে এই অধ্যায়ের আরো যে সমস্যাগুলো আছে আমি বাকি সবগুলো করে দেব এবং সুন্দর করে তোমরা প্র্যাকটিস করবে। এরপরেও যদি কোনো আমরা সমস্যা পেয়ে করি তাহলে আমরা রিভিশনে সেটা আলোচনা করব। তাহলে আজকে আমরা কি কি শিখলাম একটু মনে করে দিই। উন্নতি কোণ, অবনতি কোণ, তারপরে ত্রিকোণমিতিক রাশি, কোন বাহুর সাথে কোন বাহুর সম্পর্ক, এবং এইগুলো আলোচনার সাপেক্ষে এই অধ্যায়ের সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায়। তাহলে আমরা এই পর্যন্ত আজকে রেখে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।